এর কেন্দ্র হলো প্রত্যেকটা মানুষের কল্প। প্রত্যেকটা মানুষের কল্প হলো মানব দেহের সেন্টার, ওটাই রাজধানী। আর এই অঙ্গগুলো হলো ওই রাজধানীর অধীনস্থ অঙ্গরাজ্য। একটা কেন্দ্রের আন্ডারে যেমন থাকে অনেকগুলি রাজ্য, তো আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলি আমাদের অন্তরের এক একটা অঙ্গরাজ্য। ফলে কেন্দ্র যদি ঠিক থাকে তাহলে রাজ্যগুলি ঠিকঠাক চলবে আশা করা যায়। আর কেন্দ্র যদি গাইডলাইন হারা হয় তাহলে রাজ্যগুলিও গাইড হারা হবে, লাইন হারা হবে। এটাই বাস্তব যুক্তি বলে। যে মানুষটার কল্প ভালো, তার হাত ভালো, তার পা ভালো, তার চোখ ভালো, তার জিভ ভালো, তার কান ভালো, সবগুলো ভালো, সুবহানাল্লাহ বলে। কিন্তু কল্প যার খারাপ, এর প্রত্যেকটা অঙ্গ খারাপ। আমার কথা বোঝা গেছে কি? মানুষের কল্প যখন শুদ্ধ হয় তো দেহের প্রত্যেকটি অঙ্গ এই কল্পের নির্দেশ মতো চলে। ফর এক্সাম্পল, কল্প যদি ভালো হয় তার ভাষা ভালো হয়, সে গালও দেবে না, চুগলিও করবে না, অযথা পরের চর্চাও করবে না, এবং কারোর নামে মিথ্যা, দোষ, বদনাম, অপবাদ কাউকে দেবে না। এর কথা বুঝতে পারছেন কি? কারণ জবান তখন কল্পের অনুগত হয়ে যায়। মানুষের কল্প যখন শুদ্ধ হয়, ভালো হয়, তখন ওই মানুষটার চোখ হারাম জিনিসের দিকে দৃষ্টি দেয় না, কল্প তাকে বাধা দেয়, মানা করে দেয়, ওটা পাপের, তুমি ওই দিকে নজর দিও না। মানুষের কল্প যখন ভালো হয়, মানুষের কান তখন ভালো হয়ে যায়। ও কান তখন অবৈধ কথা, সে গান হোক, বাজনা হোক, অকথা হোক, কুকথা হোক, সেদিকে কানও দেয় না, এবং সে জায়গায় বসেও না, জানে ওখানে সমালোচনা হচ্ছে, অযথা বসে পাপ জড় করবো না। প্রত্যেকটা ক্ষেত্রে কল্প যদি ভালো হয়, কল্প কখনো পাকে অন্যায় পথে যেতে দেয় না, ও বাধা দেয়, ওখানে যাওয়া যাবে না। কল্প যদি ভালো হয়, এই হাতকে বাধা দেয় যে তুমি কারোর প্রতি যেমন অন্যায়ভাবে প্রহার করতে পারো না, কলমে হোক, আর আজকে সুবিধার যুগে হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে লেখালেখি করে হোক, কোনোভাবেই হাতের দ্বারা পাপ কাজ হয় না। সুতরাং আমি মৌলিক কথা আপনাকে শোনাচ্ছি যে আমাদের প্রত্যেকটা অঙ্গ দ্বারা নেকি সঞ্চয়ের সুযোগ আছে, আর প্রত্যেকটা অঙ্গ দ্বারা পাপ হয়ে যাওয়ার ভয়ও আছে। তা আমরা যারা ধার্মিক, আমরা সবাই চাই যে আমরা নেকি সঞ্চয় করব, পাপ আমার অঙ্গের দ্বারা সংগঠিত না হোক, এটা ধার্মিক মানুষ মাত্রই সবাই চায়, ঠিক কিনা বলেন? এখন ভাই এই একটারে একটারে আলাদা করে সামলানো ব্যাপারটা খুব ভার বোঝা। জিভটারে সামলাবো, চোখটারে সামলাবো, কান্ডারে সামলাবো, এই আলাদা আলাদা করে প্রত্যেকটাকে সামলানো কঠিন। বুদ্ধিমানের কাজ হলো একটারে সামলানো, আর সেটাই হলো কল্প।
ওই একটারে যদি সামলানো যায় এগুলো সব ঠিক হয়ে যাবে। এ কটা সব ওর অনুগত, ওর করতলগত। কল্ব যখন নিজে বিপদগামী হয়, এই অঙ্গগুলো কেউ আর কল্বের কথা নেয় না, তখন প্রত্যেকেই হয়ে যায় বিপদগামী। সব কটা অঙ্গ, সব কটা উচ্ছৃঙ্খল, সব কটাই হয়ে যায় অবাধ্য। আর তখনই মানুষের প্রত্যেকটা অঙ্গের দ্বারা পাপ কার্য সংগঠিত হয়, কেউ বাদ যাবে। যার দ্বারা যে পাপ হওয়া সম্ভব তার দ্বারা তাই হবে। ঠিক এই দিকেই ইঙ্গিত করে নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। রাসূল বললেন, মানব দেহের একটি গোশতের টুকরা, ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। নবী বললেন, ওই গোশতের টুকরাটি যদি শুদ্ধ থাকে, সংশোধন হয়, ভালো হয়, তো রাসূল অঙ্গ অঙ্গ আলাদা ভাগ করে নিয়ে এক কথায় বলেছেন ওর গোটা দেহটাই ভালো। সুবহানাল্লাহ বলেন। এক কথায় বলেছেন গোটা দেহটাই ভালো। পরে বলেছেন, ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর মানুষের অন্তরটা যখন বিগড়ে যায়, অন্তরটা যখন বিভ্রান্ত হয়ে যায়, অন্তর যখন বিপদগামী হয়, তো গোটা দেহটাই বিগড়ে যায়। রাসূল বললেন, আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরাটির নামই হলো অন্তর। তাহলে আমি এতক্ষণ ধরে আপনাকে যা বুঝিয়েছি নবীর হাদিস থেকে, সেটাই বলেন বলেন একদম একদম। তাহলে আমরা এ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় পৌঁছাতে পারি। ছেলে মেয়ে, জওয়ান, যুবক, প্রবীণ, আমরা যাই হই, আমাদের প্রত্যেকের সাধনা থাকা দরকার যে আমি ওই একটা অঙ্গকে শুদ্ধ করব, একটা অঙ্গরে ভালো রাখবো। ওই একটারে ভালো রাখতে পারলে পাট পাট করে আর কারোর পিছনে সময় দিতে হবে না ভাই। চোখের বলতে হবে না ওর দিক দেখিস নে, জিভের বলতে হবে না গাল দিস নে, হাতের বলতে হবে না পরের মালটা মেরে খাস নে, ধরিস নে, পার বলতে হবে না ওখানটায় যাস নে, কাউকে খোশমত করতে হবে না, কিন্তু সাধনাটা দিতে হবে একটার পিছনে। আপনি এর ঊর্ধ্বে আর একটা প্রমাণ দেন ভাই। ইসলামের চূড়ান্ত ইতিহাস হলো, চিরকালই একদল মানুষ আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, আল্লাহর নবীদের বিরোধিতা করেছে, এবং বিরোধিতা এমনটাই যে তারা নবীদের বক্তব্যকে শুনবে না বলে জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, কানে আঙুল দেছে। নাউযুবিল্লাহ বলে যে নবীরা ভালো কথা বলতেন না খারাপ কথা, নবীদের বক্তব্য, নবীদের কথা শুনবে না বলে তারা কানে আঙুল দিত। আমার নবীর জীবনীতে দেখা গেছে, নবী পথ চলতে চলতে একবার কানে আঙুল দেছে, নবী নিজে। সঙ্গে সাহাবারা ছিলেন, হুজুর আপনি কানে আঙুল দিলেন তো হচ্ছে তোমরা কি কিছু শোনোনি? সারা বললেন, হুজুর, সাহাবারা বললেন কি শোনার কথা বলছেন বুঝতে পারিনি। প্রিয় নবী বললেন, তোমরা কোনো বাজনার আওয়াজ শুনতে পাওনি? তো সাহাবীরা বললেন, জি হ্যাঁ। তো বললে, এই যে বাজনা, এটাই হলো দাজ্জালের ঘন্টা। তো ইমানদারের কানে যখন বাজনার আওয়াজ যায় আর ইমানদার যদি ওইটাকে লুপে নেয়, তো তার ভিতরে মুনাফিকি সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? তার মানে ইমানি চরিত্রের উপরে ওই লোকটা আর ঠিকঠাক দাঁড়াতে পারে না। তো যেহেতু ওই পাশে বাজনার আওয়াজ হচ্ছিল, তো যাতে বাজনার আওয়াজ আমার কানে না আসে তাই কানে আঙুল দিলাম। আল্লাহু আকবার, খোদ নবী। তো আমরা যে জমানার মানুষ ভাই, এ জমানায় দেশে ঘরে
মোড়ের মাথায়, বাজারে, শহরে যেখানে যাই বাজনা গান ছড়াছড়ি, কানে আঙুল দেবো কখন আর মোটর সাইকেলের পিক আপ টানবো কখন? কানে আঙুল দেবো কখন আর সাইকেলের হ্যান্ডেল ধরে রাখবো কখন? কি এটাই বাস্তব। তাহলে আমাদের পক্ষে নবীর ওই কাজটাকে অনুসরণ করে কানে আঙুল দিয়ে চলা বাস্তবিক অসম্ভব, বাস্তবিক। তাহলে রাসূলুল্লাহ কানে আঙুল দিয়েছেন গান আর বাজনার আওয়াজ কানে যাতে না ঢোকে তার জন্য। আর কোরআন বলছে এক শ্রেণীর মানুষ তারা কানে আঙুল দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের বাণী যাতে কানে না যায় তার জন্য। দুটো 100 ডিগ্রি উল্টো। হ্যাঁ না বলেন, পুরো 100 ডিগ্রি উল্টো, একটা পক্ষে আর একটা বিপক্ষে, একটা আল্লাহর একটা ইবলিসের, একটা ইসলামের একটা ইসলাম বিরোধী। প্রিয় ভাইরা আমার, তো কোরআন বলছে জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু, তারা তাদের পূর্ব নীতি মত আদর্শ চালচলন ওইগুলোকে তারা মজবুতির সঙ্গে জেদ করে আর আঁকড়ে ধরত। দেখেন না, কিছু লোক আছে তাদের যদি একটা ভালো কাজের কথা বলা হয় এমনি করে না ওজন জেদ করে বলে দূর করবো না, কি করার দিন আছে না নাই। একটা মন্দ কাজের কথা বলবেন ও পরিষ্কার বলবে করেছি করবো, আরো বেশি করে করবো। হ্যাঁ না বলে। তাহলে কিছু লোক আছে যারা ভালো কাজ করলেও বললেও উড়িয়ে দেয়, মন্দের বিরুদ্ধে বললে আরো জেদ করে, আরো জেদ করে। তার মানে নীতিটা হলেই বাধা দিলে গতি বাড়ে। এই আমার কথাটা বুঝতে পেরেছেন কি? এটা বলে না বাধা দিলে গতি বলে না, কিন্তু মনে রাখবেন বাধা দিলে গতি বাড়ে এই থিওরি ইসলামের কথা বলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি যদি সুদখোরের বিরুদ্ধে বলি আর সুদখোর যদি আরো বেশি করে সুদ খায়, তাই বলে বাধা দেওয়া বন্ধ করতে হবে? কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। কেউ যদি গান একটা ভলিউমে বাজায়, এখন ওরে যদি বাধা দেওয়া হয় ওরা আরো জোর করে দিল, তাই বলে কি গানের বিরুদ্ধে বলা বন্ধ করতে হবে? সুতরাং আমাদের থিওরিটাকে মনে রাখতে হবে, বাধা দিলে গতি বাড়লেও ইসলামের পক্ষে যেটা বাধা দেওয়ার সেটা দেওয়াই লাগবে। গতি বাড়ে বাড়ুক, তুই ধ্বংস হচ্ছিস, কিন্তু আমার ডিউটি আমায় পালন করতে হবে, আমার ডিউটি আমায় পালন করতে হবে। কারো যদি বলি ভাই গাল দিস না, গীবত করিস না, সমালোচনা করিস না, আর ও যদি জেদ করে বলে আরো করবো, তো সে তার জন্য ক্ষতিগ্রস্ত সেই হবে। কিন্তু আলেমের ডিউটি পালন করে বলবে এ ভাই মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দিও না, কারোর নামে গীবত করো না, চুগলি করো না, অযথা অন্যের নামে মিথ্যা দোষ দিও না, অপপ্রচার করো না। এ তো আলেমের ডিউটি। এখন এ ডিউটি পালন করলে কেউ যদি মনে করে যত বলবে তত করব, ক্ষতি কার হবে? কার হবে রে বাপ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে এই যে মানুষগুলো এরা যে লা তাগমাল আবসার, এই লোকগুলো একটাও চোখে অন্ধ নয়। যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা বিগত দিনে নবীদের বিরোধিতা করেছে, আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করেছে, এরা চোখে একটাও অন্ধ নয়। ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং প্রত্যেকেই হলো অন্তরে অন্ধ। আমার আলোচনার সামঞ্জস্যতা ঠিক আছে? অন্ধ কিসে? জোরে বলেন। তাহলে আল্লাহ কোন দিকে ইঙ্গিত করেছেন? সেই অন্তর। তা আল্লাহ পাকও ইঙ্গিত করলেন, বললেন এরা আসলে যারা বিরোধী, এরা চোখে অন্ধ না, এরা কানে কালা না,
এরা প্রকৃতপক্ষে মুর্দা না, মূলত এদের মুর্দা হলো এদের কলব। এরা জীবনগত দিক দিয়ে জ্যান্ত, শোনার দিক দিয়ে এরা শ্রবণ শক্তি ওলা, দেখার দিক দিয়ে দৃষ্টি শক্তি ওলা, কিন্তু মূলত এদের মুর্দা হয়েছে, অন্ধ হয়েছে এরা কিসে বাবা? তাহলে মনে রাখতে হবে চরমতম থিওরি, যে গোটা মুসলিম কমিউনিটি, নন মুসলিমের কথা বাদ দেন, গোটা মুসলিম কমিউনিটি যত লোককে দেখবেন ইসলাম বিরোধী, গালি দিচ্ছে, গান শুনছে, মিথ্যা কথা বলছে, কিংবা অন্যায় জিনিস দেখছে, হারাম কাজ করছে, এক কথায় ভাবুন ওর আসলে পোকা লেগেছে ওর কলবে। কোথায় পোকা লেগেছে? আমি বললাম কথাটা, কে বলেছেন? সম্মানিত হয় না আমার বোনেরা, প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজে কানে নবীকে বলতে শুনেছি, তুরাদুল ফিতানু আলাল কুলুব, মানুষের অন্তরের কাছে, মনের কাছে পরীক্ষামূলক বিষয়গুলোকে পেশ করা হবে। কোথায় পেশ করা হবে? জোরে বলেন। হাতের কাছে না, চোখের কাছে না, পায়ের কাছে না, মাথার কাছে না। খোদ রাসূল বলছেন ফিতনা, পরীক্ষামূলক বিষয়গুলোকে পেশ করা হবে মানুষের কোথায়? অন্তরের কাছে। কথা খাটছে। এই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেরা কাজ করবে। মন বলে দিল হাতকে যে ওই এতিম বাচ্চাটা আসছে, ওর মাথায় একটা হাত বোলা। অথবা মন বলে দিল যে ওই এতিম বাচ্চাটার কিছু মাল আছে, ওইগুলো আত্মসাৎ কর। মন যা বলবে এ তাই করবে। মন বলে দেবে যে রাস্তা দিয়ে একটা পরমা সুন্দরী লাবণ্যময়ী মেয়ে আসছে, ওর দিকে দেখ, এ তাই করবে। আর মন বলে দেবে খবরদার, পরের স্ত্রী, পরে কন্যার দিকে দেখিস না, ওটা হারাম, কবিরা গুনাহ। এ নজর পড়বে তো ফিরিয়ে নেবে। মন জিভকে বলে দেবে খবরদার, কাউকে গালি দিস না, ভাষা খারাপ করিস না, হারগিজ ভাষা খারাপ বেরোবে না। কিন্তু মন যখন বলে দেবে ভাই এ কাফের, ও বেঈমান, ও শয়তান, ও জাহান্নামী, যার যা মন চাবে ঝেঁকে দেবে। আছে না নাই? আমি কার কথা বললাম? খোদ রাসূল বলছেন যে অন্তরের কাছে, মনের কাছে পেশ করা হবে প্রত্যেকটা ক্ষেত্রে দুটি করে বিষয়, একটা সওয়াবের, একটা পাপের। জি, একটা আল্লাহর পক্ষের, একটা রাসূলের পক্ষের, এই একটা ইবলিসের পক্ষের, একটা জান্নাতের, একটা জাহান্নামের। কথা বুঝতে পারছেন? অন্তরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথটা নেব। আমি সওয়াবের দিকটা নেব না পাপের দিকটা নেব? আল্লাহর দিকটা নেব না ইবলিসের দিকটা নেব? আমি সত্যটা নেব না মিথ্যাটা নেব? আমি ন্যায়টা নেব না অন্যায়টা নেব? আমার আল্লাহ বলছে, রাসূল বলছেন যে মানুষের অন্তরে এরকম দুমুখী বিষয় ফেলা হবে, অন্তর যেটা সিদ্ধান্ত নেবে অঙ্গগুলো তাই করবে। রাসূল বিষয়টা বোঝানোর জন্য বলেছেন আমাদের গ্রামের একটা বিষয়। রাসূল বলেছেন কাল হাসিরি উদান উদা, এই আমাদের মেয়েরা চ্যাটা বলে না, চ্যাটা, তো একটার পর একটা পাতা জোড়ে। প্রিয় নবী বললেন যে মানুষের কাছে ওই রকম চ্যাটাই বোনা মতো পরপর 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 প্রতিটি মুহূর্তে পরীক্ষার মুখোমুখি অন্তরকে হতে হবে, প্রত্যেকটা মুহূর্তে। কি বুঝলেন? এই যে আমি কথা বলছি আর আপনারা শুনছেন, এই মুহূর্তটাও ওই অবস্থা থেকে খালি নয়।
ওই অবস্থা থেকে খালি না। কেউ মজলিসে বসে মনোযোগে কথা শুনছে, আবার কেউ এই মজলিসে বসে দেহ আছে মন নাই। ও মন বলে দিল কি শুনবি রে। আমার অবস্থাও তাই, আমার অবস্থাও তাই। আমি চিন্তা করছি মুহিত সাহেব ওয়াজ করে গেছে, রজওয়ালি সাহেব ওয়াজ করে গেছে, আমি উঠে কি ওয়াজ করবো এদের কাছে। আর আমার মন বলছে যে ওদের থেকে তো ওই ভালো ওয়াজ করতে হবে তো, অথবা লোকে ভালো বলবে কি বলবে না, কানে শুনতে ভালো লাগবে কি লাগবে না, তুই অন্তত মানুষের উপকারের কথা বল। কথা বুঝতে পারছেন কি? প্রতিটি মুহূর্তে মানুষকে এরকম ঠেকায় পড়তে হয়। আর মানব দেহে ঠেকায় পড়ে কেডা বাবা? জোরে বলেন। ঠেকায় পড়ে অন্তর। কি করবে ওর সিদ্ধান্ত নিতে হয়। আমার আল্লাহর হাবিব বলেছেন ফাইয়ু কলবিন আশরাবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা। একটা মানুষ যখন ওই পরীক্ষামূলক বিষয়ে পাপের দিকটাকে অবলম্বন করে, ওই মানুষটার হৃদয়ে একটা করে কালো দাগ পড়ে। গোটা সাবালেক জীবনটা এই প্রত্যেকটা অঙ্গ দ্বারা যত পাপ কাজ আমাদের দ্বারাই হয়েছে, প্রতিটি পাপের দ্বারা আমাদের অন্তরে একটা করে কালো দাগ পড়েছে। এখন বলুন, এক হাতের দ্বারা দিনে 5টা পাপ করলাম, চোখের দ্বারা 10টা পাপ করলাম, জবানের দ্বারা 20টা পাপ করলাম, এই প্রত্যেকটা বারে বারে একটা করে কালো দাগ মানুষের হৃদয়ে পড়ে। কথা আমার। হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ মুসলিম শরীফে উল্লেখ করেছেন। প্রত্যেকটা পাপের দ্বারা। আচ্ছা, মানুষ যারা পাপী হয় ভাই, একটা অঙ্গের দ্বারা দিনে একটা পাপ হয় না, বেশি হতে পারে? কি বলছেন? হতে পারে না? একদম একদম 2টো 5টা 10টা 20টা পাপ যার করা অভ্যাস, ওই একটাই করবে তার নিশ্চয়তা নেই, একটার জায়গায় 10টাও করতে পারে। তো যতবার পাপ করবে ততকার একটা করে কালো দাগ তার হৃদয়ে পড়বে। ওয়া ইয়ু কলবিন আনকারা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা। নবী বললেন, যারা শরিয়ত বিরোধী দিকটাকে অস্বীকার করবে, শরীয়তের বিরোধী বিষয়টাকে যারা উপেক্ষা করে সওয়াবের পক্ষ, ন্যায়ের পক্ষ, সত্যের পক্ষ, আল্লাহ রসুলের পক্ষ, জান্নাতের পক্ষ যারা অবলম্বন করবে, এদের কলবে একটা করে সাদা দাগ পড়বে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার? এরপরে নবী বললেন হাত্তা তাসির আলা কলবাইন। লেটেস্ট মানুষের অন্তর দুভাগে ভাগ হয়। আমাদের মানুষ মানে তো আমরাই। রাসূল বললেন অন্তর 2টো ভাগে ভাগ হয়। কিরকম? আবয়াদুন মিসলুস সফা। সুবহানাল্লাহ। এক প্রকার অন্তর হয় এত ধবধবে সাদা। কি শব্দ বলেছি? এমনি সাদা আর বিরাট গাঢ় সাদা হলি আমরা তারে বলি ধবধবে সাদা। তো রাসূল বললেন এক পর্যায়ের মানুষের অন্তর হবে এত ধবধবে সাদা। প্রিয় নবী বলেন যে এই একটা পাথর আছে মিসলুস সফা। এই পাথরটার চরিত্র হলো মানুষের দৃষ্টিশক্তি যত দূর যায়, আর ওই পাথরটার উপরে যদি একটা ধূলিকণা পড়ে থাকে সেটাও দৃষ্টিতে ধরা পড়ে। ওই পাথরটার নাম হলো মরমর পাথর। কি বুঝলেন? তো প্রিয় নবী বলছেন যে মানুষগুলো শরীয়ত বিরোধী কাজটাকে উপেক্ষা করে আল্লাহ রসুল, জান্নাত, ন্যায়, সত্য, সওয়াব এই দিকটা অবলম্বন করে, তার হৃদয়টা হয়ে যায় মরমর পাথরের মতো সাদা। সুবহানাল্লাহ। একদম
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা আবিয়াদুন মিসলু সাফা ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু। নবী বললেন, আসমান এবং জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে